আমরা কিন্তু জিয়ার সৈনিক, আমাদের নেতা কিন্তু তারেক রহমানের। আরে বেটা তোরা তো বেটা ওই দিনটা গোয়া, তোরা বেটা কি বুঝবি? তোরা বেটা 21 ভাবলি করত, এত কিছু করত, আমাদেরকে কি দিত? গায়ের দাম কি 4 লক্ষ টাকা? আমার এই মামার হাতের দাম কি দিয়েছে 1 লাখ টাকা? আমার এই বন্ধু মুবারক, ওর কেটা ওর দুনো পায়ে সমস্যা, এক পায়ে নাক ছিঁড়ে গেছে, আরেক পায়ে দিনের কি হাল নাই, ওর কিছু শিখে না। আমাদেরকে নিয়ে ওরা করতেছে বাণিজ্যিক ব্যবসা। বলতে পারে না আমি আপনারা আমার খোঁজখবর রাখিয়েন, এমনকি আমার এখানে যেগুলো ভাই বন্ধু মামা বড় ভাই এসেছে তাদের একটু খোঁজখবর রাখছেন। এমন হইতে পারে ঠিক আছে আমরা এই জায়গাতে যাওয়ার পথে মারা দিতে পারি। আপনাদেরকে বইলা গেলাম আমরা যদি মহিলাও চাই ঠিক আছে, তাও আমাদের কোনো কষ্ট নাই। আমাদের কষ্ট এক জায়গায়, আমাদের নেতা তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে। আমাদের চাওয়া একটা, আমরা 24-এ গুলিবিদ্ধ হয়েছি, আহত হয়েছি, শহীদ হয়েছি। দেখেন একটা জিনিস, এই যে মুগ্ধ ভাই, আচ্ছা মুগ্ধ ভাই মারা গেছে, কত কিছু হয়েছে। আমাদের ভাই অসীম আকরাম ভাই জুলাইয়ের প্রথম শহীদ, উনি খোঁজখবর কই, খোঁজখবর আছে ওনার দোষ একটাই ছিল, উনি বিএনপির একজন কর্মী ছিল। আমাদের অসীম ভাই আমাদের মাঝ থেকে চলে গেছে, কিন্তু তার কোনো খোঁজখবর নাই। আপনাদের বলো তুমি কথা বলো ভাইয়া। আমরা রক্ত দিচ্ছি, রক্ত আরো দেবো, আমরা আরো হইব, কিন্তু এদেশের মানুষের চাহিদা আমরা তারেক রহমানের কাছ থেকে বুঝে নিব। আমরা আহত হয়েছি, আরো হবো, পাও দিচ্ছি, জীবন দিব, জীবন দিতে প্রস্তুত। আমাকে বললে আবার গুলি করেন, যদি গুলি করতে চান গুলি করেন, ঠিক আছে, গুলি করলে গুলি করেন, কিন্তু এদেশের আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি আর কিছু কথা বলি উপদেষ্টাদেরকে নিয়ে, সমন্বয়কদেরকে নিয়ে। কিছুদিন আগে রমজান মাস গেছে, ঈদ গেছে, ওনারা কোনো খোঁজখবর আমাদের নেই নাই। আমাদের ভাই বড় ভাই ইশাক ভাই দুইবার আমাদের খোঁজখবর নিতে, আমাদের উত্তরে আমিনুল ভাই আমাদের খোঁজখবর নিতে, বিএনপি পরিবার আমাদের খোঁজখবর নিতে, জিয়াউর রহমান ফাউন্ডেশন আমাদের ঠিক আছে খোঁজখবর নিতে। কিন্তু ঠিক আছে, আমরা কোন উপদেষ্টা, কোন সমন্বয়ক, আমরা ওনাদের চেহারাও দেখি নাই। আমরা কিন্তু হাসপাতালে আছি এখনো। আপনাদের কাছে সবকিছু, আপনারা এখনো সময় আছে, ভালো হয়ে যান। পানির মতো ভারত পেয়েছে, আপনারা কিন্তু ভারতও পাবেন না। আপনাদেরকে এটুকুই সতর্ক করে দিতে চাই, আমরা 24-এর আহত, আমরা বাংলাদেশের জাতীয় সৈনিক, আমাদের বুঝা যায় না। আমরা কিন্তু পুলিশ বাহিনীর সামনে, শেখ হাসিনার পুলিশ বাহিনী এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তাদের সামনে কিন্তু আমরা বুক চিতিয়ে খাড়া করেছি।